আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য সামনে আসলাম। আপনার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররম, এই খতিবটাকে যদি আমরা ওখানে বহাল রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রথম কাজ হবে দানের শীষে ভোট দেওয়া। যদি জামাত নামক দাঁড়িপাল্লার প্রার্থীরা এবং জামাত যদি ক্ষমতায় চলে আসে, তাহলে দেশের গুরুত্বপূর্ণ মেন যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, এদের লোক এখানে বসে যাবে। এখানে বসে গেলে কওমি এবং হেফাজতের জন্য খুবই ক্ষতি হবে, খুবই অশান্তি সৃষ্টি হবে। কথাগুলো অবশ্যই শুনবেন। আমি খুব চিন্তা ভাবনা করে বলতেছি আসলে কথাগুলো। দু একদিন আগে বাইতুল মুকাররমের খতিব সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছে, গণভোট এবং ইসলাম নিয়ে। যে ইসলামের নাম দেখলে আমরা এখানে ভোট দিব না, দেখে শুনে জেনে তা ভোট দিতে বলছে। ওই বিষয়টা নিয়ে এখন জামাত বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, ওনাকে যা ইচ্ছা তা ব্যবহার করতেছে। তা আমরা সবাই সতর্ক থাকব। আমরা যদি ভুল করি তাহলে অবশ্যই এর খেসার দিতে হবে, কারণ এরা চাইবে এদের মতাদর্শের গুরুত্বপূর্ণ জায়গায় বসে যাক। তা আমরা সচেতন থাকব। আমরা ইনশাআল্লাহ যদি খতিব সাহেবকে যদি আমরা বাইতুল মুকাররমে বহাল রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের কাজ হবে ধানের শীষে ভোট দেওয়া। ধানের শীষে যদি ভোট দেন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে অবশ্যই খতিব সাহেবের কোনো ক্ষতি হবে না। উনি এমনি ঘোষণা করছে যে মসজিদের খতিব, ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দিবে সরকারিভাবে। তা আমরা সবাই ওনাকে সহযোগিতা করব, ওনাকে ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করব। সারা বাংলাদেশে ওনার যেগুলো প্রার্থী দিছে, ধানের শীষ এবং ট্রাক, এরকম অনেক প্রতীক দিছে, খেজুর গাছ। তা আমরা সবাই চিন্তা করব, চেষ্টা করব ওদেরকে যেন সংসদে আমরা পাঠাইতে পারি। জামাতের লোভনীয় এবং মিষ্টি কথাই আপনার খান দিবেন না, মনে রাখবেন মিষ্টি কথায় দুঃখ আছে। তা আমরা দুঃখ তো আমরা পড়ব না, ইনশাল্লাহ আপনারাও পড়বেন না। আমরা দেখে শুনে বুঝে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। আগামীকাল ভোটের দিন, অনেক বছর পরে আমরা ভোট দিতে যাব। তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দানের শীষে ভোট দেওয়ার জন্য। আমার কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। যদি গুরুত্ব মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দানের শীষে ভোট দিবেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করবেন। যদি বিশেষ করে এই বাইতুল মুকাররমের খতিবকে যদি আমরা হারাইতে না চাই, অনেক বছর যাবৎ এরকম একটা মুফতি সাহেব, এরকম একটা খতিব সাহেব আমরা পাই নাই। আমরা চেষ্টা করব ওনাকে বহাল রাখার জন্য। যদি জামাত কামাতে এসে যায়, তাহলে এই কেন্দ্রীয় মসজিদটা হারাইতে হবে, এটা মাথায় রাখবেন। বিশেষ করে কওমি এবং হেফাজতের আলেম ওলামা, আমরা যারা কওমি আকিদের মানুষ আছি, সবার উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। সব ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।